টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। ভারত পৌঁছাবে সরাসরি ফাইনালে। দ্বিতীয় দলে ঘটল 3 বড় পরিবর্তন। এই ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতীয় টিম পরপর 7 ম্যাচ খেলে 6টি ম্যাচে জয়লাভ করেছে। 2023 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে দিয়ে সেমিফাইনাল থেকে বিদায় দিল ভারত। 2022 সালে 10ই নভেম্বর টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। তার সুদে আসলে বদলা নিতে চলেছে ভারতীয় টিম। সুপার 8 পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ভারত। আফগানিস্তান তার শেষ ম্যাচ দুর্দান্তভাবে মাত্র 7 রানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল। সেমিফাইনালের 2 ম্যাচই একই দিনে দেখতে পাওয়া যাবে। 27শে জুন বৃহস্পতিবার সকাল 6টায় সেমিফাইনালের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের মধ্যে ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রাত্রি 8টায় ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে। আফগানিস্তান টিম সেমিফাইনালের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। তারা যেইভাবে ক্রিকেট খেলেছে, প্রথম বিশ্ব ক্রিকেটের বড় প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে। সামনে থাকবে সাউথ আফ্রিকার মতো দুর্দান্ত টিম। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে থাকবে না। তার কারণ সেমিফাইনালের একদিন পরেই ফাইনাল ম্যাচ রয়েছে। এই ম্যাচের আগে গুয়ানার ব্রেনলারা ক্রিকেট স্টেডিয়ামে টানা বৃষ্টি দেখা গিয়েছে, যেখানে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। যদি এই ম্যাচ চলাকালীন বৃষ্টি হয় তাহলে কোনো ধরনের রিজার্ভ ডে থাকবে না, শুধুমাত্র এক্সট্রা 3 ঘন্টা সময় দিয়েছে বিসিসিআই। যদি এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে সোজা ভারতীয় টিম ফাইনালে পৌঁছবে। তার কারণ যদি ম্যাচ না হয় সুপার 8 পর্বের পয়েন্টস টেবিলের উপর ভিত্তি করেই ফাইনাল ঘোষণা হবে। তাহলে সহজেই ভারতীয় টিম ফাইনালে প্রবেশ করবে। ভারতীয় টিমের পয়েন্ট বেশি থাকায় ভারতের সুযোগ বেশি রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে 3 বড় সমস্যায় পড়েছে ভারত। প্রথম সমস্যা, বিরাট কোহলির ওপেনিং নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিরাটের লাগাতার ওপেনিংয়ের ফ্লপের কারণে চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টদের। বিরাট কি তাহলে নম্বর 3-এর জন্যই পারফেক্ট, নাকি আরও একবার ওপেনিংয়ের সুযোগ দেওয়া হবে তাকে? দ্বিতীয় বড় সমস্যা জাদেজাকে নিয়ে। জাদেজা এখনও পর্যন্ত ফর্মে ফিরে আসতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 1 ওভার বল করেছিল, তাতে 17 রান দিয়েছিল। তাই রোহিতের দল এবার বড় সমস্যার মুখোমুখি হয়েছে এবং ব্যাটের থেকেও তেমন রান দেখতে পাওয়া যায়নি জাদেজার। তৃতীয় সমস্যা, যদি রোহিতের সঙ্গে জয়সওয়াল ওপেন করে তখন কাকে দল থেকে বাদ দেবে ভারত? এবং ইংল্যান্ডের মতো টিমের জন্য ভারতীয় টিমকে এক্সট্রা বোলিং অ্যাটাক রাখতেই হবে। ইংল্যান্ডকে পুরোপুরিভাবে ধ্বংস করতে দুর্ধর্ষ প্লেয়িং 11 নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। এই ছিল আজকের খবর। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।